আল্লাহকে বাদ দিয়ে শান্তি হয় না, কোরআনকে বাদ দিয়ে শান্তি হয় না, সিজদা বাদ দিয়ে শান্তি হয় না, গুনাহের কারণে শান্তি আসে না। নওজোয়ান আমার যুবক ভাই, আমি এক বন্ধু তোমার, আমি এক দরদি ভাই, আমি তোমাদের পাশেই থাকি দোস্ত। আমি এক ব্যথা ভরা দিল নিয়ে বললাম, নওজোয়ান গুনাহ ছেড়ে দাও, মোবাইলে অশ্লীল ছবি দেখা ছেড়ে দাও জোয়ান, কোন ভিন মহিলাকে কষ্ট দেওয়া ছেড়ে দাও, কোন অন্য নারীর সাথে সম্পর্ক গড়া ছেড়ে দাও, কোন বোনকে কষ্ট দিও না, কোন বোনের সাথে অবৈধ সম্পর্ক করো না। আল্লাহর কসম এই গুনাহ তোমার ইজ্জত দেবে না। গুনাহ ফেরাউনকে দামি বানায় নাই, গুনাহ নমরুদকে দামি বানায় নাই, গুনাহ সাদ্দাতকে দামি বানায় নাই, গুনাহ কারুনকে দামি বানায় নাই। আল্লাহর নাফরমানি সবাইকে লানত দিছে, অভিশপ্ত বানাইছে। পৃথিবীতে কোন নাফরমান শ্রদ্ধার সাথে ইজ্জতের সাথে স্মরণ হয় নাই। ঠিক কিনা বলেন না কেন? তুমি হারায় যাবা, তোমার নাম থাকবে না, তোমার নাম থাকবে না। এই জন্য মেহেরবানি করে দয়া করে এটুকু কথা আমার মেনে নাও, এটুকু কথা দোস্ত গ্রহণ করো। ছেড়ে দাও অন্যায়, ছেড়ে দাও অশ্লীলতা। হিন্দুস্তানের শ্রেষ্ঠতম আলেম দ্বীন ছিল, ভারতের একজন বিখ্যাত আলেম ছিলেন মুফতি কিফায়েতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রধান মুফতি ছিলেন। সারা পৃথিবীর লাখো মানুষের হাজারো আলেমের উস্তাদ ছিলেন তিনি, আল্লামা মুফতি কিফায়েতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। আমরা কিতাবে পড়ছি ওনার পূর্বপুরুষ ছিল মুচি, জুতা সিলাইতো, জুতা সিলাইতো, মুচি ছিল, মুচি। কোরআন এক মুচিওয়ালার সন্তানকে সারা হিন্দুস্তানের শ্রেষ্ঠ আলেমে দ্বীন বানায় দিয়েছে, আলেমে দ্বীন বানায় দিয়েছে। কামারের দোকানে কাজ করত, সেই মানুষটাকে জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস বানাইছে কোরআন। ইমাম আবু ইউসুফ, ইমাম আবু হানিফার ছাত্র, টানা 30 বছর গোটা ইসলামী সাম্রাজ্যের প্রধান বিচারপতি ছিল। আজকের দেশ না, তখনকার সাম্রাজ্যের হিসাব কিতাবে লিখছে। এখনকার বইয়ের গবেষণা এটা যে আমাদের এই বাংলাদেশের মতো 200টা বাংলাদেশ একত্র করলে যে দূর হয়, এর দূর ছিল ইসলামী রাজ্যের সীমানা। এত বড় সাম্রাজ্যের প্রধান বিচারপতি ছিল ইমাম আবু ইউসুফ। ছোটবেলায় ধোপার বাড়িতে কাজ করত, মা অভাবের তাড়নায় ধোপার বাড়িতে কাজ দিছিল। বাবা মারা গেছে, মা ছেলেকে বলছে, আবু ইউসুফকে, বাবা সংসার চালাইবার কেউ নাই, ধোপার বাড়িতে কাজ করে হলেও সংসার চালাও। ইমাম আবু ইউসুফ ধোপার বাড়িতে যাওয়ার আগে ইমাম আবু হানিফার মজলিসে একটু বসতেন, আবার ওই কাজের টাইম হইলে চলে যেতেন। আবার পরের দিন আসলে উনি যখন কোন সবক জিজ্ঞাইতেন, উনি সবার আগে বলে দিতেন। তো ইমাম আবু ইউসুফ বলতেন, তুমি মাঝখান দিয়ে কই যাও? ইমাম আবু হানিফা বললেন, বলছে, হুজুর আমার পরিবারের অবস্থা তো হলো এই যে আমি ধোপার বাড়িতে কাজ করি। ইমাম আবু হানিফা সেদিন বললেন, আবু ইউসুফ কালকে থেকে তুমি আর ধোপার বাড়িতে কাজ করবা না, আমার মজলিসে পুরা ইলম শিখো। একদিন তোমাকে এই মানুষের শ্রেষ্ঠতম খাবার তৎকালীন সময়ের পেস্তার হালুয়া বলা হয়তো, কিতাবে লিখছে, এইটা তুমি প্রতিবেলা খাবা। আমি বললাম, অর্থাৎ তিনি যখন প্রধান বিচারপতি ছিলেন তখন বাদশা পর্যন্ত তার সবচেয়ে দামি খাবারটা ওনাকে হাদিয়া হিসাবে পেশ করতেন। এই জন্য আমার বাপ, আমি আপনাদের কাছে আবারও বললাম, আল্লাহকে বাদ দিয়ে শান্তি হয় না, কোরআনকে বাদ দিয়ে শান্তি হয় না, সিজদা বাদ দিয়ে শান্তি হয় না, গুনাহের কারণে শান্তি আসে না। নওজোয়ান আমার যুবক ভাই, আমি এক বন্ধু তোমার, আমি এক দরদি ভাই, আমি তোমাদের পাশেই থাকি দোস্ত। আমি এক ব্যথা ভরা দিল নিয়ে বললাম, নওজোয়ান গুনাহ ছেড়ে দাও, মোবাইলে অশ্লীল ছবি দেখা ছেড়ে দাও জোয়ান, কোন ভিন মহিলাকে কষ্ট দেওয়া ছেড়ে দাও, কোন অন্য নারীর সাথে সম্পর্ক গড়া ছেড়ে দাও,
কোন বোনকে কষ্ট দিও না, কোন বোনের সাথে অবৈধ সম্পর্ক করো না। আল্লাহর কসম, এই গুনাহ তোমার ইজ্জত দেবে না। গুনাহ ফেরাউনকে দামি বানায় নাই, গুনাহ নমরুদকে দামি বানায় নাই, গুনাহ সাদ্দাতকে দামি বানায় নাই, গুনাহ কারুনকে দামি বানায় নাই। আল্লাহর নাফরমানি সবাইকে লানত দিছে, অভিশপ্ত বানাইছে। পৃথিবীতে কোন নাফরমান শ্রদ্ধার সাথে ইজ্জতের সাথে স্মরণ হয় নাই। ঠিক কিনা বলেন না কেন? তুমি হারায় যাবা, তোমার নাম থাকবে না, তোমার নাম থাকবে না। এই জন্য মেহেরবানি করে দয়া করে এটুকু কথা আমার মেনে নাও, এটুকু কথা দোস্ত গ্রহণ করো। ছেড়ে দাও অন্যায়, ছেড়ে দাও অশ্লীলতা। জমিনবাসী কষ্ট পাচ্ছে, জমিনবাসী কষ্ট পাইতেছে গুনার কারণে। গুনাহ ছেড়ে দিলে, চোখের পানি ছেড়ে মাফ চাইলে আল্লাহ আযাব তুলে নিবে। আবার আল্লাহ বলছে, আযাব যদি আমি কমায়েও দেই, আমার কাছে কিন্তু আরো আযাব আছে। আছে কিনা বলেন? করোনার পরে আর আযাব থাকতে পারেনি। কথা বলেন না কেন? ফেরাউনকে আল্লাহ যেই আযাব দিয়া মারছে, যে স্টাইলে, নমরুদরে আল্লাহ কোন হেই স্টাইলে মারে নাই। জানেননি? নমরুদকে যে, ভাই কথা বলেন না, এই একটা লোক কথা বলবেন না, কাউরে জায়গা করে দিতে কথা বলবেন না। যার যেমনি সুবিধা হয় বসুক, পরে ঠিক হবে। এখনো বহুত জায়গা আছে। তো বলতেছিলাম, আল্লাহ পাক কাউকে এক আইটেমে কি দেয় নাই, আযাব দেয় নাই। ফেরাউন রে ফানিত চুবাইয়া মারছে, নমরুদ রে কি ফানিত চুবাইয়া মারছে? নমরুদ রে মশা দিয়া মারছে, তো আব্রাহারে মশা দিয়ে মারছে, পাখির থেকে ফেলানো পাথর দিয়া মারছে। কওমে লুতকে জমিন উল্টাইয়া মারছে, কওমে আদকে ঘূর্ণি ঝড়ের মাধ্যমে মারছে। এক এককে এক এক রকম আযাব দিয়া দিয়া আল্লাহ মারছে। এই জন্য গোটা ইউরোপ বারবার খেয়াল করছিল, ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয় বেশি, ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত হয়, জলোচ্ছ্বাসের কারণে ক্ষতিগ্রস্ত হয়, আবহাওয়া দূষিত হইলে ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য বহুত প্রযুক্তি ব্যবহার করছে, জলোচ্ছ্বাস মোকাবেলা করার জন্য অনেক প্রযুক্তি বানাইছে, ভূমিকম্প সহনীয় রড স্টিল বানাইছে। মাত্র কুদ্দুস জিরানি লইছিল যে যা আপাতত আর কোনো ক্ষয়ক্ষতি হইতো না, এবার কুদ্দুর আরাম করি। আল্লাহ কয়, নাকে ছিদ্র দিয়ে এবার একটা আযাব দিলাম, এইটা ঠেকানোর জন্য এখন কি করবা তুমি একটু ফিকির করো। আল্লাহ বলেন, আচ্ছা ঘূর্ণিঝড় আর দিলাম না, মনে করো জলোচ্ছ্বাস আর দিলাম না, শুধু সর্দির টেম্পার একটু বাড়ায় দিলাম। ঠিক কিনা বলেন না কেন? কাশির টেম্পার কদ্দুর বাড়ায় দিলাম, গলা ব্যথার টেম্পার একটু বাড়ায় দিলাম। টেম্পারেচার একটু বাড়ায় দেওয়াতে এখন হয়ে গেছে এটা করোনা, এখন হয়ে গেছে এটা মহামারী। নাহলে সর্দি কাশি কি পৃথিবীতে 2020 সালে নিয়ে শুরু হয়েছে? সর্দি কাশি কেউ অসুখ হিসাবে ধরতো? গণাতো তো ধরতো না। আমার পুরা মনে আছে, আমি লক্ষ্মীপুর টুনচর মাদ্রাসায় পড়তাম। আমার উস্তাদ হযরত মাওলানা এরশাদুল্লাহ রহমাতুল্লাহ আলাই মারা গেছেন। হুজুরে বোর্ডিং চালাইতো, বোর্ডিং। তো আমরা বোর্ডিং এ থাকতাম। যদি কোন ছাত্র হুজুরের কাছে বাড়ি যাওয়ার জন্য এই কথাই কইতো, হুজুর জ্বর বা সর্দি বা পেটটা ব্যথা করে, মাথাটা ব্যথা করে, কুদুর বাইর গেলাম হইলে, হুজুর রে এটি বললেই হুজুরে কইতো, হন শৈলবালা থাকলে জ্বরে কিচ্ছু হয় না, শরীর ভালো থাকলে কি জ্বর সর্দি তান কিচ্ছু হয় না, দুইটা নাফা খাইয়ালা ইতান যাইব গা, দুধ পরার সুড়ে ইতান যাইব গা। শরীর ভালো থাকলে জ্বরে কিচ্ছু হয় না, মানে জ্বর যে কোন সমস্যা এটা উনি মনে করতো না, এটা কোনো বিষয়ই না, এটা কোনো বিষয়ই না। আর আজ জ্বর হয়ে গেল আতঙ্ক। ঠিক কিনা বলেন না? আজ জ্বর হয়ে গেল মহামারী। জ্বর হয়েছে শুনলেই লাফ মারে।